প্রেমিকেরা দিশে হারাও গো মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না মোহাম্মত বলুন বলুন जोर से बोलो सुभान अल्लाह और प्रेम করেছেন মুসা নবী প্রেম করেছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি মোহাম্মত বলুন বলুন বাবাজি আমার জোর সে বলুন সুবহানাল্লাহ আর প্রেম করেছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন জলে আর খোদার নূরে পাহাড় পুড়ে ও গো মুসা পুড়ে না প্রেম তো মরে না প্রেম করেছে ইব্রাহিম নবী আর প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে গেলেন জ্বলে লকড়ি পড়ে ফুল বাগিচা নবী ইব্রাহিম জ্বলে না প্রেম তো মরে না প্রেম তো মরে না ও নবীর আশিকেরা দিশে হারাও গো মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খামোশ হয়ে যান চুপ হয়ে যান আব্বাজি আমার সোনা মানে গো তাই বলতেছিলাম নবীর প্রেম কাকে বলে নবীর মোহাব্বত কাকে বলে নবীকে কেমন ভাবে ভালোবেসেছে একজন আল্লাহর প্রেমিক আল্লাহর দেওয়ানা আমার নবীর আশিক আপনার জানো মনে মনে যেন আপনার প্রস্তাব নিয়েছেন মনে মনে এটাই যেন ধারণা করেছে মনে মনে যেন আমার নবী মুস্তাফার সঙ্গে প্রেম ও মোহাব্বত করেছে যার জন্য মনে যেন একটা বড় ধরনের আশা জেগেছে মনের আশা হলো এটাই যে আমি নবী মুস্তাফার রওজা শরীফ জিয়ারত করতে যাব নবী মুস্তাফার কদমে গিয়ে চুম্মা দেব আল্লাহ রাসূল আকা মাওলার রওজার জালে ধরে আমার নবী মুস্তাফার সঙ্গে আমি দিদার করব মনে বড় আশা মনে বিশাল আকাঙ্ক্ষা বাবা এই আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ করার জন্য অর্থ দরকার পয়সা দরকার অত্যন্ত গরিব মানুষ কিন্তু বিশাল মনে বাসনা জেগেছে আব্বাজি আমার সোনা মানে গো আমার মায়েরা বোনেরা এমন তো অবস্থা জানো ও আল্লাহর বান্দা নবীর প্রেমে মনে মনে যেন এই চিন্তাটা করেছে এমন তো অবস্থায় সারাটা দিন যেন কর্ম করে গরিব মানুষ বাড়ি চালানোর পরে দিন চালানোর পরে যে পয়সাটা বেঁচে যায় ওই বেঁচে থাকা পয়সাটাকে জমিয়ে বাবাজি আপনার বেশ কিছু পয়সা হয়ে গেছে মনের মধ্যে আশা নিয়ে হজ করতে যাওয়ার জন্য রাসূল
রাসূলুল্লাহর যেন রওজার জালে আপনার ধরার জন্য নবী মুস্তাফার যেন আপনার রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্য নিয়ে উনি আপনার কল্যাণ কি বাবা বাড়িতে যেন নিজের যেন জননী মা রয়েছে কিন্তু বয়স্ক মা ও মার কাছে গিয়ে বলতেছেন বলে জননী মা মাগো মনের মধ্যে একটা বড় আকাঙ্ক্ষা জেগেছে মনের মধ্যে একটা বিশাল বাসনা জেগেছে গো মা আমি তোমার কাছে এই আশাটা খানা নিয়ে এসেছি গো মা মনের আশা বাসনা আকাঙ্ক্ষা নিয়ে তোমার কাছে ছুটে এলাম মা তুমি যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দাও অনুমতি দাও বয়স্ক মা বলছেন বেটা আব্দুর রহমান তোমাকে এই বছর হজে যেতে আমি তোমার জননী দেব না সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনা মানিক মা বলছেন বলে বাবা ওগো আমার ছেলে কলেজার টুকরা গো ওগো আমার নয়নের দ্বারা আমি হলাম বয়স্ক মানুষ তোমার মার যে বয়স হয়ে গেছে তাই বেটা তোমাকে আমি এই বছর তোমার মা তোমাকে নিষেধ করছি তোমার হজে যেতে দেব না বেটা গো এই বছর তোমার মায়ের কথাটা শুনে নাও ও আব্দুর রহমান নবীর প্রেমিক নবীর দেওয়ানা নবীর আশিক মন কানাকে আপনার ওয়াস্তির করে মায়ের কথাটাকে আপনার যেন মেনে নিলেন মায়ের কথাটাকে আপনার শুনে নেওয়ার পরে বাবা এই বছর যেন হজে আর গেলেন না আবার যেন দিন গুনতে থাকে বাবজি দিনের পর দিন যেন আপনার চলতে যায় চলতে আবার ফের যেন এক বছর পরে ওই এক বছর পরে আবার যেন আপনার হজ করতে যাওয়ার জন্য মা জননীর কাছে ওই গত বছরের প্রস্তাবখানা নিয়ে আগের যেন মনে যে ইচ্ছা জেগেছিল মনের বাসনা জেগেছিল নবীকে এতটা মোহাব্বত করে বাবা আমার নবী মুস্তাফাকে এতটা যে আপনার মোহাব্বত করে এই নবীর আশিক ও নবীর দেওয়ানা ও নবীর গোলাম যেন আবার কল্যাণ কে বাবা আমার রাসূলুল্লাহর দেশে যাওয়ার জন্য নবী মুস্তাফার যেন রওজা জিয়ারত করার জন্য মার কাছে গিয়ে বলতেছেন বলে জননী ওগো মাগো আমি যে গত বছর যাওয়ার জন্য তোমার কাছে এসেছিলাম মা মাগো গত বছর তো আমাকে যাওয়ার জন্য তুমি অনুমতি দাও নাই গো মা তবে এই বছর মাগো আমি তোমার কাছে আসলাম মাগো এই বছর ওই আমার সুদূর মদিনা নবী মুস্তাফার দেশে যেন আমি যাওয়ার জন্য প্রস্তাব নিয়েছি গো মা যে নবী মুস্তাফার দেশে তখন পর্যন্ত না যাব যতক্ষণ পর্যন্ত আমি না যাব গো মা আমার মনের উদ্দেশ্যটা পূর্ণ হবে না চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এত সুন্দর ছেলে এত সুন্দর ব্যবহার মার কাছে গিয়ে বলতেছেন জননী মা আমাকে এই বছরে তুমি যাওয়ার প্রস্তাব দাও অনুমতি দাও মা বলছেন বেটা ওগো আমার বেটা আমার বাবা এই বছর তোমাকে আমি এই বছর যেতে দেব না এই বছর দাও তোমার মায়ের কথা তুমি শুনে নাও এই বছর তোমাকে এই বছর যেতে হবে না মনটা খারাপ চিন্তা করছেন যে মার কথা যদি অমান্য করি তাহলে হয়তো আমার যে কাজে যাই না কেন মার কথা যদি আমি বাধ্য হয়ে চলে যাই হয়তো আমার সেই কাজটা সফল হবে না মার কথাও অমান্য করতে পারছে না এদিকে আমার রাসূলুল্লাহর জন্য নবী মুস্তাফার জন্য মনটা যেন খারাপ যে কখন আমার রাসূলের রওজা শরীফ জিয়ারত করব নবী মুস্তাফার রওজার জালি ধরে আমি কাঁদবো নবী মুস্তাফাকে গিয়ে আমার মনের কথা বলবো সুবহানাল্লাহ এ বাবা ওগো আমার বন্ধুরা ওগো আমার বাবারা ওগো আমার দাদারা ভাইরা গো এবার কিন্তু নবীর গোলাম নবীর প্রেমিক ওই বছর যেন মার কথা মতো হজে যাওয়ার হলো না নবীর দেশে যাওয়ার হলো না বাবাজি আমার সোনা মানে গো এমন তো অবস্থায় জানো ও আল্লাহর প্রেমিক আল্লাহর দেওয়ানা নবীকে ভালোবাসনেওয়ালা আবার যেন মার কথা মতো আপনার থেমে গেলেন আবার যেন
দিন গুনতে থাকলেন গুনতে ফের যেন আবার যেন একটা বছর পরে আবার ওই উদ্দেশ্যখানা নিয়ে নিজের জননী মায়ের কাছে গিয়ে বলতেছেন বলে মা গো আমি তোমার কাছে আবার ছুটে এসেছি গো মা আমাকে যাওয়ার অনুমতি খানা দাও গো মা মা বলতেছেন বলে বাবা ওগো আমার ছেলে আব্দুর রহমান শোনো শোনো বাবা আমি তোমার মা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো বেটারে আমার যে বয়স হয়ে গেছে আমি হয়তো কখনো হয়তো ইন্তেকাল করব রে বাবা তুমি যখন বাড়ি ছেড়ে চলে যাবে বাবা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে তুমি আমার একমাত্র একটাই সন্তান আর একটা সন্তান বাবা তুমি যখন চলে যাবে বলো বেটা তুমি যখন হজের উদ্দেশ্যে রওনা দেবে আর ওই সময়তে যদি আমার ইন্তেকাল হয়ে যায় রে বাবা বলো বলো আমার কাজখানা কে করবে রে বাবা আমার কাফন দাফন কে দেবে রে বাবা আমাকে আপনার জানো কে যেন আমার জন্য আপনার বাজার থেকে কাফন কিনে নিয়ে আসবে রে বাবা তবে মরণের সময়তে আমি তোমার মা আমার যে তুমি জিন্দা মুখখানা দেখতে পাবে না রে বেটা আর আমি মরার সময়তে আমার মা আমি মা হয়ে আমার একটা সন্তানকে আমি পাশে পাবো না এর জন্য বেটা আমি তোমাকে আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাকে হজ করতে যেতে দেব না ওই জায়গায় যেতে দেব না আসল ব্যাপারটা সেটা নয় আমি তোমার মা তোমার কথাতে আমিও কিন্তু রাজি আছি খুশি আছি কিন্তু বেটা আমি অন্য দিক ভেবে তোমাকে আমি নিষেধ করছি রে বেটা এই বছর তোমাকে হজে যেতে হবে না আমি ইন্তেকালের পরে তুমি ওই নবী মুস্তাফার দেশে যাবে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ জিয়ারতে ওই মদিনা কি বলবো বাবা ও বাবা জি আপনারা কি শুনবেন নবীর প্রেমিক যারা আছেন দুই হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ মুহাব্বতে হাত নড়িয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা মুহাব্বতে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ ওই আমার নবী নূরের নবী দো জাহানের প্রেমের জবে আমার নবী নূরের নবী দো জাহানের প্রেমের জবে ওই আবার সেই নবীকে দেখার তরে মন হলো মোর দেওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আর টাকা কড়ি নেই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার পয়সা কড়ি নেই যে আমার মন জেগেছে মদিনা যাওয়ার ও কত হাজিরা সব তপ করে আমার যাওয়া হলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা ওই আমার নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা মুহাব্বতে সবাই মিলে আমার নবী নূরের নবী দো জাহানের প্রেমের জবে আমার নবী নূরের নবী দো জাহানের প্রেমের জবে ওই আবার ওই নবীকে দেখার পরে মন হলো মোর দেওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা
স্বপ্নে আমি দেখি সোনার মদিনা মোহাম্মদ জোর সে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ খোদা তোমার কাবা ঘরে আমনিও আমায় মেহমান করে খোদা তোমার কাবা ঘরে আনিও আমায় মেহমান করে ও কত হাজিরা সব তপ করে আমার যাওয়া হলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা পাড়া লোকে দাওয়া দিয়ে খেয়ে নিল ডেকে ডেকে গ্রামের লোকে দাওয়া দিয়ে খেয়ে নিল ডেকে ডেকে ওই আমি ভুল করেছি ক্ষমা করো যাব আমি মদিনা জোর সে হবে না আরো জোর সে বলুন ওই আমি ভুল করেছি ক্ষমা করো যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা বলুন সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনা মানে ও আব্দুর রহমান নবী মুস্তাফার প্রেমিক নবীকে এতটা প্রেম করেছে নবীকে এতটাই ভালোবেসেছে আব্দুর রহমান যেন মনটা যেন ছটফট করতেছে মার কাছে আপনার পর 3 বছর আসলাম মা যেন যাওয়ার অনুমতি দিতেছে না আর আমার নবী মুস্তাফার রওজা শরীফ যতক্ষণ পর্যন্ত আমি আব্দুর রহমান আমি ততক্ষণ পর্যন্ত শান্তি পাবো না মনে যেন আরাম পাবো না ততক্ষণ পর্যন্ত পাবো না যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার আকা মাওলা রহমাতুল লিল আলামিনের রওজা শরীফ আমি জিয়ারত না করব ততক্ষণ আমি আব্দুর রহমান শান্তি পাবো না বাবারে ওগো আমার সোনা মানিকেরা গো এমন তো অবস্থায় দেখুন বাবা নবীকে প্রেম করলে এইভাবে প্রেম করতে হবে নবীর জন্য আপনার অন্তরখানা কাঁদতে থাকবে নবী মুস্তাফাকে প্রেম করলে এইভাবে করতে হবে নবী পাকের জন্য আপনার হৃদয়খানা যেন কাঁদতে থাকবে আমার সোনা মানিকেরা ওগো আমার মা খালারা শুনে জানা মাগো রাতের বেলা আমি মনে না হাসি বলতেছিলাম নবীকে কতটা কিভাবে মোহাব্বত করতে হয় আর আমরা কেমন করেছি আর ওনারাই কেমন মোহাব্বত করেছেন বাবা এমন তো অবস্থা বিরাদার আমার ভাইরা গো এই ব্যক্তি আব্দুর রহমান যেন মনে মনে ভাবতেছে মার কথা এই বছর আর শুনবো না এই বছর আমি কাউরের কথা আপনার বাধা মানবো না আমি জানলাম নবীর দেশে বলে নিজের বিবি সাহাবাকে বলতেছে বলে বিবি আমার ব্যাটিং পত্রগুলো আমাকে আপনার সাজিয়ে দাও ব্যাটিং গুলো আমাকে বের করে দাও বিবিকে বলতেছে বিবি রে আমি চললাম নবী মুস্তাফার দেশে রাসূলুল্লাহর রওজা শরীফে জিয়ারতের উদ্দেশ্যে তবে যতক্ষণ পর্যন্ত পারি না ফিরবো বিবি গো ততক্ষণ পর্যন্ত আমার মায়ের দায়িত্বখানা তোমার হাতে দিয়ে দিলাম ততক্ষণ পর্যন্ত আমার মার যেন তুমি সেবা যত্ন নেবে মা যেই কথা যেই ডাকে আপনার ডাক দিতে থাকবে তুমি যত বড়ই কাজে থাকো না কেন যেই অবস্থায় থাকো না কেন আগে আমার মায়ের ডাকে তুমি সাড়া দেবে বলো সুবহানাল্লাহ বিবি স্বামীকে বিদায় করে দেওয়ার পরে বলতেছে বিবি বলতেছে স্বামী গো আপনাকে কথা দিলাম যতদিন পর্যন্ত আপনি না ফিরবেন ততদিন পর্যন্ত মায়ের দেখাশোনা আমি আপনার সঠিকভাবে করব আপনার দেখা গেল বাবা আমার ভাইয়েরা আব্দুর রহমান যখন আপনার রওনা দিয়ে দিলেন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছেন যেতে
রাস্তা দিয়ে চলছেন, চলতে 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 বাবা গোটা রাস্তা রাত দিন খানা ধরে ও সারাটা দিন ধরে যেন হাঁটতে শুরু করলেন। যেতে 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 হাঁটতে 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 বাবা যখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বেলাতে যেন মনে মনে চিন্তা করছেন গো, এবার যে আস্তে আস্তে রাত্রি হয়ে গেল, এই রাত্রে বেলায় কোন দিক দিয়ে কোন পথ দিয়ে যাব, আমি যে সঠিক ভাবে রাত্রে বেলায় রাস্তা মনে হয় চিনতে পারবো না, এই রাতের বেলাও কোথাও আর যাব না, এই মনে মনে বলছেন জানোয়ার হাঁটতেছে। যেতে 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 আপনার রাস্তায় যেন আস্তে আস্তে মনে মনে ভাবতেছে, আল্লাহকে বলতেছেন, বলে আল্লাহ ওগো আমার আল্লাহ গো, রাত্রি অনেক হতে চললো গো আল্লাহ, এই রাত্রি বেলাতে কোথায় যাব? তবে আল্লাহ গো আগে আপনার যদি কোন গ্রাম পাই, আর ওই গ্রামটা যেন মুসলিম গ্রাম যেন আল্লাহ হয় গো, ওই মুসলিম গ্রাম হলে নিশ্চয় আল্লাহর ঘর, খোদার ঘর, মসজিদ থাকবে, ওই মসজিদ রাত্রে বেলাটাকে কাটাবো, ফজরের পরে আবার হাঁটতে শুরু করে দেব। এমন তো অবস্থায় আল্লাহ 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 করে আর হাঁটতেছে বাবা, দেখতে পাওয়া গেল অনেকটা দূরে একটা নজরে যেন টিপিক টিপিক করে লাইট জ্বলতেছে, ওই লাইটটা বাবা যেন দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে, ওই লাইটটাকে নিশান করে হাঁটতে 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 এখান থেকে অনেকটা দূরে কেটে যাওয়ার পরে দেখা গেল একটা যেন গ্রাম পাওয়া গেল। আল্লাহর হুকুমে গ্রামটা বাবা পাওয়া গেল, ও গ্রামটা যেন মসজিদ আপনার পাওয়া গেল, মুসলিম গ্রাম পাওয়া গেল। ওই গ্রামের মধ্যে খোদার ঘর, আল্লাহর ঘর, একটা মসজিদ পাওয়া গেল। আল্লাহর বান্দা আব্দুর রহমান ওই মসজিদের ভিতরে গিয়ে একটা কোণাতে ব্যাটিংটা রেখে ও আল্লাহর বান্দা আব্দুর রহমান বললেন কি জিকিরে মশগুল, আল্লাহর ধ্যানে পাগল পারা হয়ে গিয়ে আল্লাহ আল্লাহ করতেছেন। এমন তো অবস্থায় করতে করতে গভীর রাত্রি বেলাতে ওই গ্রামে যেন বাড়িতে ডাকাতের দল পড়েছে, তারা লুটপাট করে নিচ্ছে। এমন তো অবস্থায় গ্রামের লোক সবাই জাগ্রত হয়ে গেল। রাত্রি বেলায় চালা পাওয়ার পরে তারা বলা বলি করতেছে, বলে মনে হচ্ছে যে একটা বাড়িতে ডাকাত পড়েছে, চলো দেখি। গ্রামের লোক যেমন হামলা করেছে, তারা পিছু পিছু আপনার দৌড়তেছে, আর আগে আগে ডাকাতের দলেরা পালাতেছে। বাবা দৌড়তে দৌড়তে আগে আগে দৌড়ে ডাকাতের চোরের দলেরা, পিছনে পিছনে গ্রামবাসীরা, তারা দৌড়তে 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 যেই যেদিক দিয়ে পালালো, আপন আপন জান নিয়ে সবাই পালিয়ে গেল। অবস্থায় দেখা গেল কিছু যেন ডাকাতের লোক মসজিদের ভিতর দিয়ে মসজিদের পাঁচিলের ওপারে পড়ে চলে গেল। ওই পারটা হচ্ছে বিশাল বড় এক জঙ্গল। গ্রামের লোক মনে মনে ভাবতেছে, পরের জন্য নিজে জান দেব না, ওই জঙ্গলে গেলে কত আপনার বাঘ ভাল্লুক বাস করে, কত রকমের যে ওই জঙ্গলের মধ্যে দেখা যায় কাটা খোঁজ থাকে, অতএব আর যাওয়া হবে না বলে তারা যেন কয়েকজন মানুষ যেন আপনার পিছন পাত্র ঘুরে আসতেছে। এই অবস্থায় আস্তে আস্তে দেখা গেল ওর মধ্যেকার একজন ব্যক্তি বলতেছে, শোনো গো, জানের ভয়ে প্রাণের ভয়ে হয়তো কেউ না কেউ মসজিদের ভিতরে আপনার থাকতে পারে, চলো দেখি কে, দেখি কেউ আছে কি। বলে বাবা মসজিদে একজন যদি গিয়ে দেখলো যে একটা যেন মানুষ যেন শেষদায় পড়ে আছে, এদের মনে সন্দেহ হয়ে গেল যে যারা ডাকাতি করতে এসেছিল জানের ভয়ে প্রাণের ভয়ে হয় না হয় তারাই হয়তো কেউ হবে। তারা চোর সন্দেহ করে পিছন থেকে জামারটাকে ধরে ছাছড়াতে মসজিদের উঠানে বাইরে নিয়ে গেল। বাইরে নিয়ে যাওয়ার পরে বলা হলো যে রাতের বেলায় চুরি করতে ডাকাতি করতে এসে এখন মসজিদের সামনে পড়ে গেছে, আল্লাহ ধ্যানে পাগল হয়ে গেছে, শেষদায় পড়ে আছে। আসলে কিন্তু সে ডাকাতের দল, সে কিন্তু আসলে নামাজি ব্যক্তি নয়। মারধর করার পরে এমন ভাবে মারতে বাবা মেরে যেন একেবারে অনেক মার করা হলো, ছড়িয়ে দেওয়া হলো, মুখটুক ফাটিয়ে দেওয়া হলো। এ আব্বাজি আমার সোনা মানে ওই ব্যক্তিটাকে
সেই ডাকাতের সন্দেহ করে চোর সন্দেহ করে তাকে যেন ধরে নিয়ে আসা হলো নিজের আপনার গ্রামের যেন মোড়ল মশাইয়ের কাছে, গ্রামের যে সর্দার মশাইয়ের কাছে। সর্দারকে গিয়ে বলা হলো, বলে এই দেখেন একজনকে পেয়েছি, রাত্রে বেলাতে যারা ডাকাতি করতে এসেছে এই ডাকাতেদের মধ্যেকার একজনকে পেয়েছি, সে জানের ভয়ে প্রাণের ভয়ে যেন খোদার ঘর আমাদের মসজিদে যেন দেখা গেল সে যেন সেজদায় পড়ে আছে। গ্রামের মোড়ল যে সর্দার যে ছিল এদিক যেন বুঝলো না, অন্যদিক খেয়াল করলো না, সে হুকুম জারি করে দিল, এর একটা কাজ করো গো, এই যেমন ডাকাতি করতে এসেছিল এর একখানা পা কেটে নাও, একটা হাত কেটে নাও, একটা চোখ তুলে নাও, একে উচিত শাস্তি দেওয়া হোক, জিন্দেগিতে যেন কোনোদিন এই ধরনের কাজ না করে। বাবাজি আমার সোনা মানে কেমন তো অবস্থা, এই ধরনের কাজ করা হলো বাবা। এবার কিন্তু মনে মনে ভাবতেছে আজকে আমার অন্যায় হয়ে গেছে, মার কথা অমান্য করে দিয়েছি, মায়ের কথা মতো আমি চলতে পারলাম না, যার জন্য মায়ের কথা না শোনার কারণে আজকে আমার এরকম আল্লাহ আমার ঘটিয়ে দিয়েছে। এই আব্বাজি আমার শোনা মানে আমার বাবারা, মা একটা এমন জিনিস রে বাবা, সঙ্গে সঙ্গে তার যেন একটা মায়ের কথা অমান্য করার ফল যেন সে পেয়ে গেছে, নিজের সঙ্গে সঙ্গে যেন প্রমাণ পেয়ে গেল, বুঝে নিল যে মায়ের কথা অমান্য করার প্রতিফল আজকে আল্লাহ আমার দিয়ে দিয়েছে। জোরসে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার শোনা মানে এই ব্যক্তিটা মনে মনে ভাবতেছে আল্লাহর বান্দা, এবার কিন্তু বলতেছে মোড়ল মশাইয়ের কাছে, বড় বড় মোড়ল মশাই গো, কাগজে করে মিনতি করে আপনার দুই পায়ে ধরে গো মোড়ল মশাই, সর্দার মশাই গো, শুনেন আজকে আমার এর জন্য কেন আমার এরকম ঘটনা ঘটলো, এর জন্যই তো ঘটলো গো, আমি কিন্তু চোর নয়, ডাকাত নয়, মাস্টার নয়, আমি আপনার নয়, কোনো আপনার ছিনতাই পাটি নয়, আমি কিন্তু খারাপের জন্য রওনা দিয়েছিলাম না, আমি যাইতেছিলাম রাসূলুল্লাহর দেশে হাজী হওয়ার জন্য, হজ করার জন্য, কিন্তু আজকে এর ফল আমার এই হলো কেন জানেন গো, আমার মা আমাকে আপনার নিষেধ করেছিল, মায়ের কথা অমান্য করার ফল যখন পেয়ে গেছে ডাকাত গো মোড়ল মশাই গো, তবে একটা কাজ করো মোড়ল মশাই, আপনার কাছে কাগজে মিনতি করে দয়া করে, আমার তো যাওয়ার ক্ষমতা নেই, তবে একটা কাজ করেন, আমাকে দয়া করে আমার বাড়িতে আপনি পৌঁছে দিন।